বদনজর সত্যি সত্যি আছে এবং এটি এতটাই ভয়ঙ্কর, সবার নজর কিন্তু ভালো হয় না। যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, গোপনে আপনার সংসার নষ্ট হোক, আপনার জীবন নষ্ট হোক, আপনার সুস্থতা নষ্ট হোক, আপনার সুখ শান্তি নষ্ট হোক, আপনার আর্থিক উন্নতিও সব নষ্ট হোক, এইসব চাওয়ার কিছু সংখ্যক হিংসুটে নোংরা মানুষ আছে। কতটা হিংসুটে আর বদমাইশি এনার্জি দিয়ে তারা আপন আত্মীয়র বেশে আপনাকে বদনজরের দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারে, আপনি কল্পনাও করতে পারবেন না। ভাববেন না শুধু দূরের মানুষ দ্বারাই এর আক্রান্ত হবেন, কাছের মানুষদের থেকেও কিন্তু এই বদনজরের আক্রান্ত হবেন। কাছের মানে খুব কাছের, যেটা নিজেকে দিয়ে প্রমাণিত। আপনি জানেন না কে আপনাকে গোপনে হিংসা করে, ঘৃণা করে বা আপনাকে বরবাদ করে দিতে চায় আর ধ্বংস করার কুমতলবে থাকে। সেই মানুষগুলো দেখে আপনার ভালো চায়, আসলে তারা যে কি তা আপনার কল্পনার বাহিরে। আপনি যাদের দ্বারা মানসিক চাপে বা এনার্জি লসে পড়বেন, তাদের থেকে সাবধানতা অবলম্বন করবেন। আল্লাহ আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করুক। সারাক্ষণ যখন তার সামনে যাবেন, দোয়া করবেন, আল্লাহ আপনি নিজেকে আমার এই যুদ্ধে তাদের থেকে মোকাবেলা করার জন্য যথেষ্ট। যেখানেই যার সামনেই যাবেন, দোয়া পড়তে থাকবেন যাতে বদনজরে আসক্ত না হন। আর বাকিটা তো আল্লাহ ভরসা। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বদনজরে আক্রান্ত হয়ে অসুস্থ করে ফেলেছিলেন। আর সেইখানে তো আমরা সামান্য মামুলিসা ইনসান মাত্র। তাহলে আমাদেরকে কি করতে পারে একবারও কল্পনা করে ভেবে দেখেছেন কি? এই জন্যেই বলি, বদনজর থেকে সাবধানে থাকবেন, নিজে সাবধানে থাকবেন, নিজের পরিবারকে সাবধানে রাখবেন, নিজের সন্তানকে সাবধানে রাখবেন। বদনজর যে কতটা ভয়ানক, যে নিজে এর ভুক্তভোগী সে ছাড়া এটা কেউই উপলব্ধি করতে পারবে না। আমরা অনেকেই এটাকে বিশ্বাস করি না, মন গড়া, তারপর কাল্পনিক এই সমস্ত বলে উড়িয়ে দিই। আসলে যারা ইসলামকে স্ট্রংভাবে বিশ্বাস করেন না, তারা এটাকে সেভাবে বিশ্বাস করেন না। কিন্তু বদনজর আছে, ইসলামেই আছে, কোরআনেই আছে। তো এটাকে অবিশ্বাস করা বা অস্বীকার করার কোনো চান্স নাই। সুতরাং আমি আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিতে চাই, বদনজর থেকে যতদূর সম্ভব নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান। আল্লাহ হাফেজ।